ছাদ বাগানে বেগুনের কত সুন্দর একটা সাইজ দেখেন। এক্ষেত্রে আমরা আসলে লক্ষ্য রেখেছি সঠিক টব নির্বাচন করেছি, সঠিক বেগুনের জাত নির্বাচন করেছি, আর মাটিটা কিন্তু সঠিকভাবে প্রস্তুত করেছি। এই যে বাঁধাকপির একটু ছোট ছোট লাগতেছে কারণ সাইডের পাতাগুলো আমরা সরিয়ে দিয়েছি, তাতে করে এই ফলগুলো আরও বেশি পরিপক্ক হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। গ্রিন ওয়েভের আজকের এপিসোডটা সাজিয়েছি যে আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদ বাগানে আমরা কি কি সবজি চাষ করছি এবং কিভাবে করতেছি, টোটাল একটা আইডিয়া দিয়েছিলাম। তো আজকে তার 40 দিন বা 45 দিন পরে আপনাদেরকে দেখাবো আমরা যেগুলো ছাদ বাগানে যে শীতকালীন সবজি চাষ করেছিলাম ওইগুলোর বর্তমানে কি অবস্থা, এবং আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন টবে কোন সাইজের গাছটা ভালো হয়, কোন ক্যারেটে কোন গাছটা ভালো হয়। একদম ফিজিক্যালি ফলসহ আপনাদের একটা আইডিয়া দিব, তাহলে আপনারা ইন্সপায়ার হবেন এবং মনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যান্সারও পেয়ে যাবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আজকের পর্বে আপনাদেরকে প্রথমে দেখাবো বেগুন চাষ কেমন হলো। আমরা ইতিমধ্যে বেশ কিছু এপিসোডে দেখিয়েছি যে বেগুন চাষ এই ছোটো ছোটো টবে কীভাবে করবেন। তো আজকে এতদিন পরে আমরা চলে আসলাম যে বেগুনের ফলন কী অবস্থাটা দেখার জন্য। তো মাশাআল্লাহ, এই যে বেগুনের ফলন লক্ষ্য করুন। এটি হচ্ছে 10 লিটারের টবে লাগানো একটি বেগুন গাছ। একটি বেগুন গাছে 2টি বেগুন হয়েছে, আবার বেগুন এই পাশে আরও আসতেছে। তার মানে বোঝা গেল যে একটি টবে একটি গাছ দিলে রেজাল্ট ভালো আসবে। তো আমরা যদি এই পাশের দিকে যেয়ে দেখি আর যেসব গাছগুলো আছে, এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটি গাছে কিন্তু 2-3টি করে বেগুন ধরে আছে। দর্শকবৃন্দ, আমরা এখন যে বেগুন গাছটির সামনে আছি এই বেগুনটা হচ্ছে বাড়ি 12। তো দেখতে পাচ্ছেন যে সব থেকে বড় সাইজের বেগুন, এবং এখানে মোটামুটি আমার যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছেই কিন্তু বেগুন ধরছে। এই যে দেখতে পাচ্ছেন গাছের বেগুন আজকে কিন্তু আমরা হারভেস্টিং করব। তো টোটাল হচ্ছে আমরা এখানে 10টা বেগুন গাছ লাগিয়েছি, একসাথে 10টি গাছে প্রায় 25 থেকে 30টি বেগুনের ফল কিন্তু আছে। আচ্ছা, এরপরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এই ছোটো ছোটো 5 লিটারের সয়াবিন তেলের বোতলে চাষ করেছিলাম ঢেঁড়স। তো ঢেঁড়সের কী অবস্থা আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই। এই যে ঢেঁড়স চলে আসছে ছোটো টবে লাগানো পরিত্যক্ত সয়াবিন তেলের যে বোতল। আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল সামনের দিকে মুভ করি তো প্রত্যেকটা গাছেই কিন্তু আপনি ফলন দেখতে পারবেন। এই যে ঢেঁড়স, আর প্রচুর ধরে ঢেঁড়স। হ্যাঁ, এখানে আমরা যতগুলো গাছ দিয়েছি প্রত্যেকটা গাছেই কিন্তু ঢেঁড়স আছে। তো আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন, খুব বেশি খরচ না। প্লাস্টিকের কোটাগুলো সাধারণত বাড়ি থাকেই আমাদের, আর যদি কিনতে যাই 5 টাকা করে পিস। তো মাটি সঠিকভাবে প্রস্তুত করে যদি দিতে পারেন এভাবে কিন্তু ঢেঁড়স এত ছোটো গাছই পাবেন। আচ্ছা, এরপরে রেলিংয়ের উপর আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁধাকপি ফুলকপি চাষ করেছি। তো এটার কী অবস্থা একটু দেখব। এই যে বাঁধাকপির একটু ছোটো ছোটো লাগতেছে কারণ সাইডের পাতাগুলো আমরা সরিয়ে দিয়েছি, তাতে করে এই ফলগুলো আরও বেশি পরিপক্ক হবে। তো এটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি পাশে ছিল, আমরা হারভেস্ট করে নিয়েছি। তো এরপর আছে ব্রুকলি। এই যে দেখেন ছাদ বাগানে ছোটো টবেই ব্রুকলি বাঁধাকপি সবই কিন্তু হবে। তো আপনারা এইভাবে এই ধরনের যে ক্যারেট আছে ক্যারেটে চাইলে বাঁধাকপি ফুলকপিও চাষ করতে পারেন। তো আমরা এখন চলে যাব ছাদ বাগানে এই শীতকালে সব থেকে ফেমাস যে সবজিটা আছে টমেটো। তো আমরা ক্যারেটে 6টি গাছ লাগিয়েছিলাম। টমেটোর ফলনটা আপনাদেরকে দেখাই, অবির্ভূত হয়ে যাবেন। এই যে কালার আসা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে বাহুবলী জাতের টমেটো। হ্যাঁ, প্রচুর পরিমাণে টমেটো ধরছে। হ্যাঁ, অলরেডি আজকে আমরা একটা ভিটামিন স্প্রে করে দিয়েছি, জৈব ভিটামিন, কোনো রাসায়নিক না। তো দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় ফল। টমেটো চাষটাও আহামরি কঠিন না। আমরা যেটা করেছি, এই যে দেখতে পাচ্ছেন একটা সবজির বেড, এই বেডে টমেটো গাছ লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু ছাদ বাগানেই। তো মানে এখানে জেনারেশন অনুযায়ী ফল আসতেছে, এটা পাকা শুরু করছে, এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে, ছোটোগুলো বড় হচ্ছে, ফুল আসতেছে। তো আশা করা যায় ইনশাল্লাহ রোজা পর্যন্ত এই গাছে আমার টমেটো থাকবে। আর আমরা হচ্ছে আরেকটা ট্রায়াল দিলাম যে এই ছোটো যে ক্যারেটগুলো আছে এই ক্যারেটগুলোতে টমেটো চাষ কেমন হয়। বাহুবলী জাতের 4টা টমেটো গাছ লাগিয়েছিলাম। তা এইটা আরও বেশি ভালো মনে হচ্ছে, গাছের গ্রোথ। হ্যাঁ, গাছের গ্রোথ, তারপর হচ্ছে ফুল টুল সবগুলো কিন্তু বেশি বেশি আছে মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা এই ছোটো ক্যারেটে
হ্যাঁ, এটা কিন্তু 1 বিঘেত, খুব বেশি না, 4টা গাছ দিবেন, খুব বেশি আহামরি কোনো গাছ দিবেন না। টমেটো কেমন হয়েছে? দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ফলের ক্যারেট বলে এগুলাকে, বাজারে পাওয়া যায়। এই ক্যারেটে আমি 2টা বেগুন গাছ দিয়েছিলাম। তো বেগুন গাছের আপডেটটা কি, এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে বেগুন আসছে এই গাছটাতে। হ্যাঁ, এটা আমি পিছনে রেখে দিছি, একটু ছায়ায় রাখছি। তো এই গাছটাতেও কিন্তু আপনার ভালো বেগুন আসতেছে। তো বলাই যায় যে এই ধরনের ক্যারেটে যদি 2টি বেগুন গাছ লাগানো যায়, এবং নিচে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, ধনিয়া পাতা অলরেডি হারভেস্ট করেছি, আবারও দিব। তো এই ধরনের ক্যারেটে আপনারা 2টো বেগুন গাছ দিবেন, কেমন ফলন পাবেন সেটার একটা আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিই। এই যে দেখুন, আরও বড় হবে বেগুন। হ্যাঁ, মাশাল্লাহ। আবার অনেকে জানতে চান যে এই ছোটো ছোটো এই ধরনের বোতলে মরিচ গাছ হবে কিনা। এই যে মরিচ গাছের আজকে আমরা আগা সেটে দিয়েছি, মানে 1G কাটিং করছি। তো এই ধরনের বোতলে মরিচ একটা গাছের জন্য একটা বোতল সেরা। আপনারা অবশ্যই এই ধরনের বোতলে মরিচ চাষ করবেন। আর যারা নাগামরিচ ভালোবাসেন তারা কিন্তু চাইলে নাগামরিচ এই সময় ভালো হয়, ছাদ বাগানে এই ধরনের টবে লাগাতে পারেন, এই ধরনের টবেও লাগাতে পারেন। মোটামুটি আমরা কিন্তু অনেক নাগামরিচের গাছ লাগিয়েছি। এই যে এই গাছটাতে তো অলরেডি এই দেখেন ফল চলে আসছে, ছোটো গাছ, প্রচুর পরিমাণে ফুল আছে। এই যে চারা রেডি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে আমি খুব নাগামরিচের ভক্ত, এই জন্য আমার চারিদিকে, ছাদ বাগানের চারিদিকে আমি নাগামরিচ, যেটা বরিশাল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি, এগুলো লাগিয়েছি এখানে। তো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট সয়াবিন তেলের পরিত্যক্ত বোতল। আর এই যে পাতাটা, এটা হচ্ছে বিট কপির পাতা। হ্যাঁ, তা আমি একটা জিনিস ট্রায়াল দিয়ে দেখলাম যে এই ছোট ছোট যে কৌটাগুলো আছে, এটা কিন্তু বিট কপি একটা করে খুব ভালো হয়। দেখেন কত সুন্দরভাবে সুস্থ সবলভাবে গাছটা কিন্তু গড়ে উঠছে। আর বিট কপির সাইজটাও কিন্তু বেটার হয়। তো এই ধরনের ক্যারেটও আপনারা বিট কপি চাইলে লাগাইতে পারেন ছাদ বাগানে। সর্বশেষে একটা কথা বলতে চাই যে প্রতিবার শীতকালে আমরা যেটা করি যে শীতকালীন সবজি পাশাপাশি অন্য অন্য সবজি চাষ করার চেষ্টা করি, এবং সবজি নিয়ে আমরা একটু রিসার্চ করি যে ছাদ বাগানে আসলে কোন টবে কেমন গাছগুলো ভালো হচ্ছে। তো আমরা এবছর ফাইনালি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা ছোটো ছোটো ক্যারেটে যদি বেগুন গাছ লাগান তাহলে 2টা গাছ লাগাবেন, ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে 3টা, সিম গাছ বা এইগুলার ক্ষেত্রে আরেকটু বেশি মাটি হলে ভালো হয়, সেক্ষেত্রে হাফ ড্রামে লাগাইতে পারেন। আর বেগুন গাছের ক্ষেত্রে, বেগুন গাছ খুব ভালো হয়েছে এবার, বেগুন গাছের ক্ষেত্রে আপনারা একটা টবে একটা গাছ দেওয়ার চেষ্টা করবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সঠিক বীজ এবং সঠিক জাত নির্বাচন করবেন, মাটিটা ভালোভাবে প্রস্তুত করবেন, খুব বেশি পরিশ্রম না সবজি চাষের জন্য। তো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।